আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক, হু উড ইউ ওয়ান্ট টু মিট? আপনাকে যদি আপনার অতীতে যাইতে দেওয়া হয়, তাহলে আপনি কার সাথে দেখা করবেন? কথা বলছি জাপানের বিখ্যাত লেখক তোশিকাজি কাওয়াগুচির লেখা বিফোর দ্য কফি গেটস কোল্ড নিয়ে। এই বইটি আপনি বইয়ের প্রচ্ছদ কিংবা বই পড়ার পরে আপনার প্রথমত মনে হবে এটা একটা টাইম ট্রাভেল নিয়ে লেখা কোনো বই, কিন্তু আসলে এটা একটা উপন্যাস। উপন্যাসটা খুবই চমৎকারভাবে আহ, কিছু আবেগ, অনুভূতি এবং দুঃখ প্রকাশ করে, যা পাঠকের হৃদয়ে একদম জায়গা করে নিয়েছে। তো এই বইটি আমরা যদি মূলত দেখতে যাই, বইয়ের এ পর্যন্ত 5টা সিরিজ বের হয়েছে। প্রত্যেকটা প্রচ্ছদই খুবই জনপ্রিয়। তা আমরা আজকে কথা বলবো এই বইয়ের প্রথম সিরিজ, যেটা বিফোর দ্য কফি গেটস কোল্ড, মূল বই নিয়ে। এই বইয়ের মধ্যে 4টা গল্প আছে। প্রত্যেকটা গল্পই খুবই হৃদয় বিদারক। তবে পুরো স্টোরি, পুরো সিরিজের, উপন্যাস সিরিজের কিছু কমন সিনোনিম আছে। সেই কমন জিনিসগুলি নিয়ে আমরা কথা বলবো। প্রথমত, এটা জাপানের টোকিওতে ছোট্ট একটা ক্যাফের গল্প, যেটা খুবই সাধারণ একটা ক্যাফে। বাহির থেকে দেখলে অনেক পুরানো একটা ক্যাফে। এই ক্যাফের ভিতরে আপনি একটা নির্দিষ্ট চেয়ার আছে, যেখানে বসলে আপনি অতীতে যাইতে পারবেন। তবে আপনার কিছু শর্ত মানতে হবে। প্রথমত, আপনাকে অবশ্যই ওই নির্দিষ্ট চেয়ারটাতেই বসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি এমন কারোর সাথে দেখা করতে হবে যিনি আগে এই ক্যাফেতে আসছেন। তৃতীয়ত হচ্ছে, আপনি অতীত পরিবর্তন করতে পারবেন না। চতুর্থ চতুর্থ রুলস হচ্ছে, কফি ঠান্ডা হওয়ার আগেই আপনাকে আপনার অতীত থেকে ফিরে আসতে হবে। তা আমরা দেখি যে সেখানে প্রথম যেই বই বিফোর দ্য কফি গেটস কোল্ড, এই বইতে সেখানে 4জন মানুষ, ভিন্ন ভিন্ন চরিত্রে 4জন মানুষ সেখানে এসেছিলেন অতীতে যাওয়ার জন্য। প্রথম হচ্ছে একজন প্রেমিকা তার প্রাক্তন প্রেমিকের কাছে ক্ষমা চাইতে যাওয়ার জন্য আসছিলেন। দ্বিতীয়ত হচ্ছে একজন স্ত্রী, যিনি তার স্বামীর কাছ থেকে শেষ একটা চিঠি পাওয়ার জন্য, বা তার স্বামীর শেষ চিঠিটা কি লিখছে সেটা ভালোভাবে দেখার জন্য অতীতে যাইতে চেয়েছিলেন। এবং তৃতীয়ত একজন বোন, যে তার মৃত বোনের কাছে ক্ষমা চাওয়ার জন্য অতীতে যাইতে চেয়েছিলেন। এবং চতুর্থ হচ্ছে একজন মা তার অনাগত সন্তানের কাছে যাইতে চেয়েছিলেন। তো এই বইটিতে আপনার প্রত্যেকটা স্টোরি খুবই হৃদয় বিদারক। আপনি যদি একজন ইমোশনাল পাঠক হয়ে থাকেন, আপনি যদি ইমোশন নিয়ে লেখা বইগুলি পছন্দ করে থাকেন, এবং ইমোশনের সাথে বৈজ্ঞানিক টাইম টেবলের বা অ্যাডভেঞ্চারের যেই সামঞ্জস্য, সেটা নিয়ে যদি আপনি পড়তে ভালোবাসেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট রিড বই। এই বইতে এখন পর্যন্ত 5টা সিরিজ বের হয়েছে। আমরা প্রথম সিরিজ নিয়ে কথা বলবো, আরও বেশি। তবে এটা আমাদের ডেমো ভিডিও। পরবর্তীতে আমরা প্রত্যেকটা বই নিয়ে ডিপলি আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।